নমস্কার বন্ধুরা, দ্য ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো চিংড়ি বিরিয়ানি। তো প্রথমে আমি ভাতটা তৈরি করে নেব। এর জন্য আমি হাঁড়িতে প্রথমে জল নিয়ে ওর মধ্যে দিয়ে দেব নুন এবং গোটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তখন আমি আগের থেকে ভেজানো চালটা দিয়ে দেব। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। অন্যদিকে কড়াতে আমি তেল দিয়ে এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে তুলে রেখে দেব। বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এখানে চিংড়িগুলো খোলা ছাড়িয়ে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। এগুলো আমি তেলের মধ্যে একে একে ভেজে নেব। বেশি ভাজবো না, কয়েক সেকেন্ড ভাজার পর এগুলো তুলে নিচ্ছি আমি। এবার আবার পাত্রে তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা নুন এবং হালকা হলুদ দিয়ে আমি ভেজে নেব, এতে করে রঙটা ভালো হয়। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে বসাবো ওটাই নিয়ে নিয়েছি। এতে আমি ঘি দিয়ে প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর অন্যদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি প্রথমে দিয়েছি দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা রেসিপিটা চাইলে কমেন্ট করবেন, আমি বলে দেব। এরপর এই মিশ্রণটি আমি পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিচ্ছি। যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে দেবো। ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে আমি কিছুটা বেরেস্তা এর মধ্যে ছড়িয়ে দেব। এরপর দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে রাখা ভাতটা এবং এইবারে লেয়ারে লেয়ারে আমি একটা করে সাজিয়ে রাখবো এবং যে গ্রেভিটা বানিয়েছিলাম ওখান থেকে আমি কিছুটা তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। এইভাবে লেয়ার লেয়ার তৈরি করে আমি শেষ অবধি বেরেস্তা দিয়ে শেষ করব। এর ওপর দিয়ে দেব ঘি দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকনা চাপা দিয়ে আধা ঘন্টার জন্য দমে বসিয়ে রাখব। আধা ঘন্টা পর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আমি এটা সার্ভ করেছি স্যালাড এবং বুরানি দিয়ে। বুরানির রেসিপিটা যদি জানতে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দেব। তো কেমন লাগলো চিংড়ি বিরিয়ানি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটুও তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।